সালামু আলাইকুম। আজকে গিয়েছিলাম পুত্রা হাইটসে, যে জায়গাতে গ্যাস পাইপ বিস্ফোরিত হয়েছিল সে এলাকায়। তো এলাকাটি এখনও অনেকটাই বিধ্বস্ত অবস্থায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলো ছিল, গাছগুলা ম্যাক্সিমাম গাছই মারা গেছে। এটা বিস্ফোরণ থেকে মোটামুটি প্রায় কয়েকশো মিটার দূরে। প্রতিটা গাছের পাতা শুকনো হয়ে গেছে। ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন যে বাড়িঘরগুলা, ওইখানে বিস্ফোরণ সরাসরি লেগেছিল। তো এই পাশে দেখতে পাচ্ছেন যে পাম গাছগুলা, লম্বা লম্বা যে গাছগুলো আছে, এগুলো সবগুলো গাছই বলতে পারেন যে মারাই গিয়েছে। তো ওইদিকে দেখতে পাচ্ছেন ওইখানে রিকনস্ট্রাকশনের কাজ চলতেছে। বাড়িগুলো আবার নতুন করে তৈরি করা হচ্ছে। মালয়েশিয়ান সরকার এখানে বিশাল পরিমাণ একটা বাজেট ব্যয় করতেছে। তো ওখানে দেখতে পাচ্ছেন বিস্ফোরণের কারণে কয়েকটা গাড়ি নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে বাচ্চাদের খেলার প্লেগ্রাউন্ড। তো এই প্লাস্টিকগুলো গলে কি একটা অবস্থা হয়েছে দেখেন, সবগুলো প্লাস্টিক গলে গেছে। গাছের কথা তো বাদই দিলাম। যেখানে দেখতে পাচ্ছেন পাম গাছগুলো একেবারেই মরে গেছে, একেবারে শুকিয়ে গেছে। ওইখানে কিছু কিছু গাছ অর্ধেক শুকিয়ে গেছে, আর অর্ধেক আছে, ওইগুলো বাঁচবো না কারণ আগুনের তাপ তো লাগছে। এখানে সব লন্ডভন্ড করে ফেলছে, লন্ডভন্ড দেখছে। পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছই হাফ মারা গেছে, অর্ধেক তাপের কারণে শুকিয়ে গেছে, আর বাকি অর্ধেক এখনো কাছে আছে। তবে এইগুলাও থাকবে না, শুকিয়ে যাবে, মারা যাবে। এই পাশে দেখতে পাচ্ছেন এই গাছগুলোতে সরাসরি বিস্ফোরণের যে আগুনটা ছিল সরাসরি লাগছে এই গাছগুলোতে। এখানে কারেন্টের তার, আশপাশে বাড়িঘর, আশপাশে গাছ, সব কিছুতেই আগুন লাগছে। তো এখানে দেখতে পাচ্ছেন পাম গাছের আগাই নাই, এই গাছগুলো সব মরে শুকিয়ে গেছে। তো এখানে রিকনস্ট্রাকশনের কাজ চলতেছে, নতুন করে সব কিছু আবার তৈরি করা হচ্ছে।